মানবাধিকার কর্মী মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে 1974 সালের বিশেষ আইনে তাকে 90 দিনের ডিটেনশন আইনে আটক করে রেখেছে। সরকার তাকে কোনো অপরাধের কারণে মামলা দিয়ে গ্রেফতার করেনি, তার বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা জারি ছিল না। শুধু শুধু অনর্থক বিশেষ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেবকে গ্রেফতার করেছে। আমরা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী সাহেবের গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে আজকে প্রায় 1 মাসের উপরে হয়েছে, কেন মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে মুক্তি দেওয়া হলো না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, সুরভিকে যদি জুলাই যুদ্ধ হওয়ার কারণে মুক্তি দেওয়া যায়, হবিগঞ্জের মাহাদিকে যদি জুলাই যুদ্ধ হওয়ার কারণে মুক্তি দেওয়া যায়, তবে জুলাই যুদ্ধে আতাউর রহমান বিক্রমপুরীকে কেন গ্রেফতার করে রাখা হলো? আমরা বলতে চাই, রাষ্ট্রের মধ্যে এখনো বৈষম্য রয়ে গেছে। রাষ্ট্র এক শ্রেণীর নাগরিকদেরকে জুলাই যুদ্ধ হওয়ার কারণে মুক্তি দিয়েছে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। আর আলিমুর আমাদেরকে জুলাই যুদ্ধ হওয়ার পরও গ্রেফতার করে রেখেছে। এইরকম বৈষম্য হতে পারে না। 24 পরবর্তী রাষ্ট্রের মধ্যে এমন বৈষম্য চলতে পারে না। আমরা বলবো, এই বৈষম্য শুধু বৈষম্য নয়, এই বৈষম্যের সাথে রয়েছে এই রাষ্ট্র কর্তৃক এদেশের মুসলমানদের সাথে, এদেশের ওলামায়ে কেরামের সাথে ইসলাম বিদ্বেষ। এটা শুধু বৈষম্যের কারণে বন্দী করেছে এমনটা নয়, এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো চরমভাবে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে। আমরা বলতে চাই, এই 24 আন্দোলনে কি ওলামায়ে কেরামের রক্ত ঝরে নাই? আমরা বলতে চাই, এই 24 আন্দোলনে কি মাদ্রাসা ছাত্র আহত হয় নাই? যেখানে আমাদের রক্ত রঞ্জিত হয়েছে রাজপথ, যেখানে আমাদের ভাইয়েরা শাহাদত বরণ করেছে, যেখানে আমাদের ভাইয়েরা পঙ্গুত্ব বরণ করেছে, যেখানে আমাদের ভাইয়েরা কারাবরণ করেছে, যে কারাবরণ, যে পঙ্গুত্ব বরণ আর যে শাহাদতের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে, সেখানে কেন ইসলামের প্রতি বিদ্বেষ থাকবে? আমরা আরো বলতে চাই, অত্যন্ত দুঃখের সাথে বলছেন, আমাদের এই দেশের অন্যতম একজন আলেম মাওলানা আইনুল হক কাসিমি, এই আইনুল হক কাসিমি সাহেবের লেখা বই আন্তর্জাতিক বইমেলা মিশরে এখনো ব্যাপকভাবে সেল হচ্ছে, এবং ওই বই সেই মিশরের বইমেলাতে ব্যাপক সুনাম অর্জন করেছে। এমন একজন আলেমে দিন, এমন একজন লেখক, এমন একজন গবেষক আলেমকে শুধুমাত্র প্রথম আলোর বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে গ্রেফতার করে রাষ্ট্র আবারও চরমভাবে ইসলাম বিদ্বেষের প্রমাণ দিয়েছে। আমরা অনতিবিলম্বে মাওলানা আইনুল হক কাসিমের মুক্তি চাই। যে মাওলানা আইনুল হক কাসিমকে যেখানে গ্রেফতার করে রাখা হয়েছে, সেখানে আমরা বলবো, এই প্রথম আলো বিগত 17 বছর যাবৎ এই দেশের মানুষকে গুম খুনের সাথে মানুষকে জড়িত করার কারণে যেখানে প্রথম আলো কর্তৃপক্ষকে গ্রেফতারের কথা ছিল, সেখানে দেশপ্রেমিক ওলামায়ে কেরামকে গ্রেফতার আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। আমরা অত্যন্ত দুঃখের সাথে আরেকটি কথা বলতে চাই, সিলেটের অন্যতম একজন মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ আল মাইমুন, তাকে বিভিন্ন ভাবে রাষ্ট্র কর্তৃক সাজা দেওয়া হয়েছে, তারপরে তিনি দীর্ঘ সময় জেল খেটেছেন, তারপর আদালত কর্তৃক তাকে জামিন দেওয়া হয়েছিল। আমরা বলবো, আদালত যে ব্যক্তিকে জামিন দিয়েছে তাকে জামিনের পরবর্তী সময়ে আবার কারাগারের গেট থেকে কেন গ্রেফতার করে আবার কেন গুম করা হলো? বাংলাদেশকে নতুন করে গুম খুনের খেলা চলতে পারে? বাংলাদেশে নতুন করে গুমের নাটক চলবে? বাংলাদেশে নতুন করে কষ্টের নাটক চলবে? তবে কেন আব্দুল্লাহ আল মাইমুনকে আবার সরকার কর্তৃক, প্রশাসন কর্তৃক, আদালত কর্তৃক জামিন দেওয়ার পরও প্রশাসন কর্তৃক কেন তাকে এখনো পর্যন্ত গুম করে রাখা হয়েছে? আমরা বলতে চাই, শেখ হাসিনা স্বৈরাচার ছিল, সে স্বৈরাচার এদেশের ওলামায়ে কেরামকে না মানুষ বানানোর
চেষ্টা করেছিল এদেশের ইসলামপন্থীদেরকে জঙ্গি নেগেটিভ সাজিয়ে সারা পৃথিবীতে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করেছিল। সে ধারাবাহিকতায় যে সকল ওলামায়ে-কেরামকে বন্দী করা হয়েছে, এর মধ্যে অন্যতম একজন আলেম হলেন মাওলানা আমিরুল ইসলাম। সেই বয়োবৃদ্ধ আলেমকে স্বৈরাচার হাসিনা যেখানে গ্রেফতার করে রেখেছিল, এই 24 পরবর্তী সময়ে ইন্টিরিম সরকার কেন তাকে এখনো পর্যন্ত জামিন দিল না, আমরা জানতে চাই। মাওলানা শেখ ফরিদ সাহেবকে এখনো পর্যন্ত কেন জামিন দেওয়া হলো না? যে মামলায় তারেক রহমানকে খালাস দেওয়া হয়, সেই মামলায় এখন পর্যন্ত ওলামায়ে-কেরামকে কেন জেলের মধ্যে বন্দী করে রাখা হয়? আমরা আদালত কর্তৃক এমন বৈষম্য মানি না। আদালত দেশের নাগরিকদের সাথে ন্যায় বিচার করতে হবে। আদালত দেশের নাগরিকদের সাথে দ্বৈত আচরণ করতে পারে না। আদালত দেশের নাগরিকদের সাথে ভিন্ন আচরণ করতে পারে না। আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এদেশের বিচার ব্যবস্থার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা বলবো বিচার ব্যবস্থা স্বাধীন হতে হবে। আমরা বলবো বিচার ব্যবস্থা কর্তৃক সকল নাগরিককে সমানভাবে সমান চোখে দেখতে হবে। কাউকে রাতারাতি জামিন দেওয়া হবে, কাউকে রাতারাতি খালাস দেওয়া হবে, আর কারো জীবনকে বিপন্ন করে দেওয়া হবে, এটা এদেশের বৈষম্য বিরোধী জনতা মেনে নিতে পারে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা স্বল্প কথায় বলতে চাই, এদেশের অন্যতম জুলাই যুদ্ধ মাওলানা আতাউর রহমান বিক্রমপুরের মুক্তি চাই, মাওলানা আইনুল হক কাসিমের মুক্তি চাই, মাওলানা আব্দুল আল মামুনের সন্ধান চাই, মাওলানা আমিরুল ইসলামের মুক্তি চাই, মাওলানা শেখ ফরিদের মুক্তি চাই। আর কোন মাজলুমকে যেন কারাগারে আবদ্ধ করে না রাখা হয়, সেজন্য সরকারকে অনতিবিলম্বে এই সকল ওলামায়ে-কেরাম সহ সকল মাজলুমদেরকে মুক্ত করার জন্য, সকল মাজলুমদেরকে জামিন দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।